দেখতে যেন কোনো রেসিং ট্র্যাক, কিন্তু না, এটা কোনো প্রতিযোগিতাও নয়। কাদা পানি, কাটা ধানের ক্ষেত, আর তার ভেতর দিয়ে ছুটে চলেছে মোটর বাইক। তবে এই বাইক শুধু গতির নয়, এটা কৃষকের শক্তি, সময় বাঁচানোর হাতিয়ার। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওসি প্রদেশে কৃষকেরা ধান তোলার কাজে ব্যবহার করছেন এই বিশেষ মোটর বাইক, যার স্থানীয় নাম ওজেক কাবা, অর্থাৎ ধানের বাইক ট্যাক্সি। এই বাইকগুলো কিন্তু সাধারণ বাইক নয়। বাজার থেকে কিনে আনা নতুন চকচকে বাইক কেউ এখানে ব্যবহার করে না, বরং বহুদিনের পুরনো মোটর বাইকগুলো বিশেষভাবে পাল্টে নেওয়া হয়। অল্প খরচে নিজেরাই কেটে ছেটে এগুলোকে এমনভাবে বানানো হয় যাতে ধান ক্ষেতের নরম কাদায়ও এগুলো দাপিয়ে চলতে পারে। এই বাইকগুলোর ইঞ্জিন সাধারণত 150 সিসি থেকে শুরু করে 500 সিসি পর্যন্ত হয়। খুব বেশি ভারী নয়, তবে যথেষ্ট শক্তিশালী, যাতে একসঙ্গে ভারী বোঝা তুলে মাটির ভেতর গেঁথে না যায়। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর নকশায়, যেটা হলো এর চাকার মধ্যে সাধারণ বাইকের চাকার চেয়ে মসৃণ টায়ার থাকে। এখানে তার কোনো স্থান নেই। এসব টায়ারে থাকে বিশেষ খাঁজকাটা নকশা, অনেকটা ট্রাক্টরের চাকার মতো। ফলে যতই কাদা হোক, চাকা মাটিতে আটকে ধরে এগিয়ে যায়। জমিতে পিছলে পড়ে থাকার বদলে বাইক ছুটে চলে একেবারে বীরের মতো। আগে যেখানে পায়ে হেঁটে এক বস্তা ধান আনতে অনেক সময় ও কষ্ট হতো, সেখানে একজন বাইকার একাই দিনে বহুবার ধান আনা নেওয়া করতে পারেন। এছাড়া কৃষকের সময় ও শ্রম দুটোই বাঁচে। বাংলাদেশের ফসলের মাঠগুলো ইন্দোনেশিয়ার মতোই উর্বর, বিশেষ করে যেসব এলাকায় জমি বিশাল এবং সমান, সেখানে এই পদ্ধতি দারুণ কাজে আসতে পারে। আমাদের দেশের তরুণরাও উদ্ভাবনে পিছিয়ে নেই। হয়তো সঠিক পরিবর্তন ও প্রশিক্ষণ পেলে বাংলাদেশের কৃষকরাও এমন ধানের বাইক ট্যাক্সি ব্যবহার করে তাদের কাজকে আরও সহজ করে তুলতে পারবেন।